আমার জিএফ এর অনেক ছেলে বন্ধু থাকায় তাকে আমি ছেড়ে দিয়েছি। এইটা ঠিকই জানিস, কিন্তু এর ভেতরের আসল কারণটা জানিস কেন ছেড়েছি? নিজের বন্ধু অভিকে প্রশ্নটা ছুড়ে দেয় রাশেদ। অভি নিশ্চুপ হয়ে রাশেদের দিকে তাকিয়ে রাশেদের মনোভাব বোঝার চেষ্টা করছে। প্রেমিকারা যেখানে তার প্রেমিকের পাশে মেয়ে বন্ধুদের সহ্য করতে পারে না, সেখানে তারা কি করে ভেবে নেয় তাদের পাশে ছেলে বন্ধুদের মেনে নেবে? হ্যাঁ, সে তার প্রেমিকার বন্ধুদের জন্যই তাকে ছেড়েছে, কিন্তু ওরা তো শুধু বন্ধুর মতো আচরণ করতো না, আর না তার প্রেমিকার আনহা করত। বন্ধুত্বেরও একটা সীমা থাকে, যেটা সে কখনো আনহা আর তার ছেলে বন্ধুদের মাঝে দেখেনি। যেখানে একটা ছেলে তার ভালোবাসার মানুষের পাশে কোনো একটা সময় মেয়ে বন্ধুদের নিয়েও জেলাস ফিল করে, সেইখানে ছেলে বন্ধু তার উপর বন্ধুত্বের নাম দিয়ে তারা যা করে বেড়াচ্ছে। তুই এখন আমায় বলবি আমি ব্যাকডেটেড? আজকাল এসব কমন ব্যাপার। মেয়েদের ছেলে বন্ধু থাকতেই পারে। আমি একজন এডুকেটেড পার্সন হয়ে কি করে এমন লেম কথা বলছি? মানছি, আমি সবই মানছি, কিন্তু এটা ভেবে দেখ তো, যখন তোর ভালোবাসার মানুষটা তোরই চোখের সামনে অন্য ছেলের গায়ে লাগবে, তোর কথা সঠিক জেনেও অন্য ছেলের কথাটা ভুল জেনেও ওই ছেলেকে সাপোর্ট করবে, তোকে না করে। দাঁড়া, একটা ঘটনা বলি। একদিন আমি আর আনহা ঘুরতে বের হয়েছি। স্বাভাবিকভাবে আমরা কিছু সময় একা ব্যক্তিগতভাবে কাটাচ্ছি। এমন সময় আনহার বন্ধু কল করে। আনহাকে জিজ্ঞেস করে আনহা কোথায় আছে। সে কি করে তার বন্ধুকে জানিয়ে দেয় সে কোথায় আছে এবং তাকে আসতে বলে। আচ্ছা, আমাদের মাঝে কি কোনো প্রাইভেসি নেই? কোনো কি প্রাইভেসি থাকতে পারে না? একজন প্রেমিক প্রেমিকার তো কত ধরনের কথা থাকতে পারে, সব কি অন্যের সামনে বলা যায়? আমার সাথে ঘুরতে গিয়ে বন্ধুর হাত ধরে আটে, আমাকে পিছনে ফেলে, আমাকে পাত্তা নিয়ে দিয়ে ওরা ওদের মতো। আমি কে? আমি কোনো চান্সই পাই না কথা বলার। বল, তোর কেমন লাগবে যদি এমন হয়? আর ওরা কি কথা বলে তুই যদি শুনতি, মনে হয় যে ওরাই প্রেমিক প্রেমিকা আর আমি হচ্ছে ওদের মাঝে ভিলেন। একজন হাজবেন্ড ওয়াইফও এমন ভাবে কথা বলে না। যদিও বা মাঝে মাঝে আমার সাথে আলাদা করে একটু বের হয়, তাহলে হয় ফোন হাতে নিয়ে বন্ধুর সাথে কথা বলবে, নয়তো চ্যাটিং করবে। ভাই, আমি কে? নিজে থেকে কিছু বলে না। আমি কিছু বললে মনোযোগ দেয় না, হুহা করতে থাকে। এসব কার সহ্য হবে বল? তোর চোখের সামনে তার ছেলে বন্ধু হাতে চুমু খাবে, সহ্য হবে তোর? আমি কিছু বললে এসব নিয়ে উল্টো আমার উপর রাগ দেখায়, বলে আমি অসুস্থ মস্তিষ্কের লোক। এসব বন্ধুদের মাঝে কমন ব্যাপার, এসব নাকি হয়েই থাকে। আমার জন্য সে নিজেকে বদলাতে পারবে না, ওর লাইফে ওর ছেলে বন্ধু ছাড়া চলবে না। সে ওদের সাথে এভাবেই মেলামেশা করবে। আমার কোনো অধিকার নেই তার স্বাধীনতায় হস্তক্ষেপ করার। তাই আমি সরে এসেছি ভাই। তাহলে ও ওর মতো চলুক। এখন তোকে কেন পাঠিয়েছে সব ঠিক করার জন্য। আমি ওই দিনের অপমান ভুলিনি। আর ওর ওই সো কল্ড বন্ধুদের সামনে যা নয় তাই বলে আমাকে অপমান করেছে। ওরা শুধু মিটমিটিয়ে হেসেছিল। এখন ওর ওই বন্ধু মহলে ওর সবচেয়ে ক্লোজ বন্ধু হিমন কোথায়? ওইটা নাকি বড়লোক মেয়ে পেয়ে এখন ওর সাথে সব বন্ধুত্ব শেষ করে দিয়েছে। অভি বলে ওঠে, তো একটা শেষ করেছে, আরো অনেকগুলো তো আছে। তোর সামনে এই যে ভালো মানুষ, সে যে আমাকে ফিরে পেতে চেয়েছে না, এটা হিমন ওকে ছেড়ে চলে যাওয়ায় ভালোবাসায় না। আর আনহা কোনোদিন বদলানোর মতো মেয়ে না। আমার ওকে চিনা হয়ে গেছে, আর ও যে বদলালেও আমি আর সুযোগ দিব না। এমন কাউকে ভালোবাসবো সেই মানুষটা শুধু আমারই হবে, আমাকে গুরুত্ব দেবে। অভি আর রাশিদের কথার উপর কোনো কথা বলেনি। ওর কাছে আনহা রিকোয়েস্ট করেছিল বলে সে রাশিদকে এসে বলেছিল সব ঠিক করতে। কিন্তু কিছুদিন পর রাশিদের কথাই ঠিক হলো, আনহা বদলানোর মতো মেয়ে না। একটা রেস্টুরেন্টে দুই বন্ধুর মাঝখানে বসে গল্প করছে। একজন তার হাতের আঙুল নিয়ে খেলছে, আরেকজনের উপর হাসতে হাসতে সে নিজেই গড়িয়ে পড়ছে। অভি একটা দীর্ঘশ্বাস ছাড়ে। ছেলেরা তার সত্যিকারের ভালোবাসার মানুষের পাশে কাজিন বন্ধু সবার উপরেই জেলাস ফিল করে। আর এই আনহা একটু বাড়াবাড়ি রকম। এই মেয়ে বদলানোর না। রাশিদ তার মনের মতো জীবন সঙ্গী পেয়েছে, বিয়ে করে এখন সে সুখে সংসার করছে। কিন্তু আনহা, এখন তার কেউ নেই, না বন্ধু না ভালোবাসার মানুষ। যাদের সাথে সে মিশতো তারা এখন নিজেদের স্বার্থ নিয়ে বিজি। বন্ধু জীবনে দরকার, কিন্তু এমন বন্ধু না। আনহা তার জীবনে ভালো বন্ধু পায়নি, আর না সে তার কাজ বন্ধুত্বের প্রমাণ দিয়েছে। এসব তো বন্ধুদের মাঝে চলে না। বন্ধুদের সম্পর্ক হবে স্বচ্ছ কাচের মতো, সব সুযোগ সন্ধানী ছিল। এখন রাশেদের কথা খুব মনে পড়ে, কিন্তু কিছুই করার নেই। সবই তার কর্মফল। এখন আফসোস ছাড়া
তার জীবনে আর কিছুই করার নেই। খারাপ মানুষের চক্করে পড়ে নিজেও খারাপ হলো আর সঠিক মানুষটাকে হারালো। সবশেষে তোমাদেরকে একটাই কথা বলবো, সময় থাকতে প্রিয় মানুষটিকে মূল্য দাও। তা না হলে পরে একদিন ঠিকই বুঝতে পারবে প্রিয় মানুষটি হারিয়ে গেলে আফসোস করে লাভ নেই। সময় থাকতে থাকতে গুরুত্ব দিলে হয়তো তাকে হারাতে হবে না আনহার মতো। আনহা তার ভালোবাসার মানুষকে প্রায়োরিটি না দিয়ে দিত তার ছেলে বন্ধুদের, যার ফলে তার প্রিয় মানুষও তার থেকে দূরে সরে যায়। আসলে প্রায়োরিটি জিনিসটা না এমন, কেউ যদি প্রায়োরিটি কম পায় তাহলে শত চেষ্টার পরও একটা না একটা সময় সে দূরে সরে চলে আসে। মানুষ বুঝে প্রায়োরিটি দিও। যে মানুষটা একদিন চলে যাবে তুমি জানোই, তার স্থায়িত্ব বেশি দিন থাকবে না। সেই মানুষকে প্রায়োরিটি দেওয়ার চেয়ে যে মানুষটাকে নিয়ে তুমি সামনের পথগুলো চলবে তাকে বেশি প্রায়োরিটি দিও। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।